হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, আমাদের মনের মধ্যে অনেকেই এরকম প্রশ্ন থাকে যে হচ্ছে সনাতন শাস্ত্রের কোন জায়গায় বলা রয়েছে যে পশু হত্যা করা যাবে না বা পশুর মাংস খাওয়া যাবে না। এই বিষয়টা হচ্ছে আমিও হচ্ছে ফেসবুক স্ক্রল করার সময় স্বধর্ম নামে একটা পেজ রয়েছে, সেখানে অনেক প্রশ্ন করা হয় এবং সেখানে অনেক অ্যান্সার দেওয়া হয়। সেখান থেকে আমি আপনাদের কাছে এই বিষয়টা উপস্থাপন করতেছি। অর্থাৎ আমাদের সনাতন শাস্ত্রে কোথায় এরকম একটা বিষয় বলা রয়েছে যে পশু হত্যা করা যাবে না এবং পশুর মাংস খাওয়া যাবে না, তাহলে কি হবে এই বিষয়টা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ। ধর্ম প্রশ্ন করুন উত্তর পাবেন, এই যে একটা পেজ, এই পেজে দেওয়া আছে যে কেউ একজন চয়ন সাহা একটা বিষয় লিখছে যে সনাতন ধর্মের কোথায় লেখা আছে যে পশু হত্যা করা এবং পশুর মাংস খাওয়া নিষেধ, দয়া করে জানাবেন। হরে কৃষ্ণ। তো এখন কথা হচ্ছে, এর প্রতি উত্তরে শুভ দেবনাথ একজন ভক্ত, মনে হয় কৃষ্ণ ভক্ত, উনি হচ্ছে শেয়ার করছে যে হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের অধ্যায় নাম্বার 26-এর 13 নম্বর শ্লোকে কি বলতেছে, যদি অনুবাদটা আমরা দেখি, যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুন্তিপাক নরকে ফুটন্ত তেলে তাদেরকে পাক করে। বুঝতে পারছেন কি অবস্থা? যে সমস্ত ব্যক্তিরা মানুষ্য দেহ ধারণ করার জন্য জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু ও পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। অর্থাৎ যারা মানুষদেরকে খায় তাদের থেকেও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুন্তিপাক নরকে ফুটন্ত তেলে তাদেরকে পাক করে। অর্থাৎ মৃত্যুর পরে কুন্তিপাক নরকে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে তাদেরকে রন্ধন করবে। এটা গেল একটা, এবং আরও অনেক রেফারেন্স রয়েছে। আমি যদি দেখাই যে হচ্ছে মনুসংহিতার 51 নম্বর, পঞ্চম 51, যিনি পশুবধ করতে অনুমতি দেন, যিনি অস্ত্রাদি দ্বারা পশুর অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড করেন, যিনি পশু বধ করেন, যিনি সেই প্রাণীর মাংস ক্রয় করেন, যিনি তা বিক্রয় করেন, যিনি মাংস পাক করেন, যিনি পরিবেশন করেন এবং যিনি মাংস ভক্ষণ করেন, তারা সকলেই সেই পশুর ঘাতক রূপে অভিহিত হন। অর্থাৎ 6 ধরনের ব্যক্তি আর কি। এবং আরও অন্য জায়গায় বলা হয়েছে মনুসংহিতা 5-5 কি, আমি ইহলোকে যার মাংস ভোজন করেছি, পরলোকে মাম মানে আমাকে, মানে সে ভক্ষণ করবে। পণ্ডিতেরা মাংস শব্দের অর্থ এরকম প্রতিপন্ন করেছেন। তারপরে যদি আরও দেখাই যে শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম অধ্যায়ে 26 থেকে 32 অর্থাৎ 32 নম্বর শ্লোকে কি বলতেছে, যে সমস্ত মানুষ ইহলোকে গ্রামে বা অরণ্যে জীবন রক্ষার্থে আগত পশু পাখিদের আশ্রয়দানপূর্বক বিশ্বাস জন্মিয়ে শূল অথবা সূচের দ্বারা তাদের বিদ্ধ করে এবং তারপর কিরণকের মতো ক্রীড়া করে প্রবল যন্ত্রণা দেয়, তারা মৃত্যুর পর যমদূতের দ্বারা শূলপ্রত নামক নরকে নিতে হয় এবং তাদের শরীর তীক্ষ্ণ শূল ইত্যাদি দ্বারা বিদ্ধ করা হয়। সেখানে তারা ক্ষুধা ও তৃষ্ণায় পীড়িত হয় এবং চতুর্দিক থেকে বক, শকুন প্রভৃতি তীক্ষ্ণ চঞ্চু পক্ষী এসে তাদের দেহে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে। এইভাবে যন্ত্রণায় অস্থির হয়ে তারা তাদের পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ করতে থাকে। অর্থাৎ আমাদের অবশ্যই মাংস ভক্ষণ করা যাবে না, এখানে সুন্দর করে বলে দিচ্ছে। হ্যাঁ, যেমন আরও অনেকেই লিখছে, যেমন আমরা যদি দেখি, অনেকে বলছে বেদ পড়লে জানতে পারবেন। তা হরে কৃষ্ণ, আমরা অবশ্যই পশু হত্যা থেকে বিরত থাকব।